আপনি কি পেশেন্ট পার্টির কাছে বা পেশেন্টের যে অভিযুক্ত টাকা চেয়েছেন? না না আমি ওইটাকে পাবলিক সিকিউরিটি পুলিশ তাদেরকে তিরস্কার করা, পুলিশকে চাকরি ছেড়ে দেওয়ার হুমকি কি বোঝায়? আচ্ছা, পুলিশ তখন পুলিশের কি করার ছিল? পুলিশের কাজ কি? আপনি আপনি বলুন, পুলিশরা যারা রয়েছে তারাও তো দেখবেন, পুলিশের কাজটা কি ছিল তখন? এই ভিডিওটা করা ঠিক না বা আইনত না, মানে এই বিষয়টা একবার একটু যদি কোন ক্যামেরাতে। অ্যাকচুয়ালি আমি ওনার যখন আইসি উনি বলছেন তখন ওনার জাস্ট ইনফো নিতে আসছিলাম, কিন্তু আমরা জানি যে হসপিটালে যে কোনো ভিডিও দেখেন, আপনারা যে সাংবাদিক এটা আমার জানা ছিল না। আমি পেশেন্টের না সাংবাদিক বলা সত্ত্বেও আপনি পুলিশরে কইছেন চাকরি ছেড়ে দেওয়ার লেগে। আমরা তো জানি যে কোনো ধর্ষণ বা এই ধরনের শিলতাহানি করার যদি কোনো অভিযুক্ত আইয়ে মেডিকেল করানোর লেগে, তাহলে আপনারা বদরুমে করবেন। কিন্তু আপনি যে মেডিকেলটা করতেছিলেন, যেটা নিয়ে আমরা কোটো কথা কইছেন বা আপনার যারা এখানে গার্ড আছে তারা আমরা ধাক্কা দেওয়ার লেগে কইছেন বা পুলিশটা কইছেন চাক্কা। লেট মি মাই টক ফিনিশ প্লিজ প্লিজ প্লিজ। না গার্ড আমরা যেটা কইছে তো আপনারা ডাকানের প্রশ্ন না ডাকেন, তাহলে আমরা ওই সময় বাধা দিছিলেন কি লেগে? আপনি তো পাবলিক প্লেসে লইতেছিলেন। ভিডিও রেকর্ডিং করতে আমি না করছিলাম যে হসপিটালে যে কোনো রকম ভিডিও রেখে এটলিস্ট এটা পারমিশন নিয়ে করবেন। কোনো রকম পারমিশন আমরা তো পারমিশন নিয়েছিলাম। আমরা জয়দেব বাবু থেকে এই হসপিটালে যিনি এসডিএম। পারমিশন নিছেন আমার কাছে কি অর্ডার আছে না স্যার? না আমরা কি জনে জনে কমু এখন? জনে কয়ে ভিডিও করতে হইব না? আমরা ভিডিও হ্যাঁ দেখেন স্যারের থেকে আপনি পারমিশন নিছেন, এটা একটা কি বিষয় জানা হচ্ছে, একটা বিষয় জানা হচ্ছে আপনি তো এখানে এমনিতে আর্টবিল পেশেন্ট দেখছেন, এখানে এমনিতে পেশেন্ট দেখছেন ইমার্জেন্সি পেশেন্ট দেখছেন, তাহলে যেখানে পেশেন্ট দেখছেন এখানে বসে কি মেডিকেল করছেন আপনারা এই জায়গাতে? না সে যে রেপ কেস সেটাই তো আমি জানতাম না। তাহলে তখন আমরা বাধা দিছিলেন কি লেগে? ওইখানে যে কইছেন যে এজ এ রুলস অনুযায়ী তাহলে পেশেন্টে যাবো পুলিশ হুট করে তারা বসাই দিয়েছে। সেই ইভেন পুলিশের চেকটা ভিতরে ঢুকে দিয়েছে, তখন আমি জিজ্ঞেস করছি আপনি কেন পুলিশও জিজ্ঞেস করছে সে কি কোনো স্পেশাল কেস এটা শুনছেন? পুলিশ জিজ্ঞেস না ম্যাডাম আমরা জানতে চাইছি আমরা যখন ক্যামেরা করছিলাম এর প্রায় 10 থেকে 15 মিনিট আগে থেকে উনি বসা ছিলেন, তাহলে আপনি কি পেশেন্টকে কি উইদাউট কোনো ইনফরমেশন ছাড়া ট্রিটমেন্ট শুরু করে দেন? পদ্মার মানে জনসম্মুখে করতেছিলেন এবং মেডিকেল করছি না, জাস্ট ওনার শুধু পার্টিকুলার না তখন আমার কাছে যে ভিডিওটা আছে, আপনি যখন পুলিশরে কইছেন চাকরি ছেড়ে দেওয়ার লেগা আমরা কি লেগা ভিডিও করি, এই ভিডিওটা তো আমার কাছে আছে। তো এই বিষয়টা নিয়ে কী করবেন? আমরা চাইলে প্রুফ দেখাই দেবো যে একজন পুলিশ অফিসার তাই নিয়ে কইতেছেন আপনি চাকরি ছেড়ে দেওয়ার লেগা। এই বিষয়টা নিয়ে কী করবেন? আমি বলছি তারা যে ভিডিও রেকর্ডিং করতেছে কোনো পারমিশন ছাড়া আপনি কিছু, তারা আমার উত্তর দিয়েছে আমি কি করতাম করলে। তাই আমি কইছি আমি আপনি একজন আইনত মানুষ হয়ে আমি কি করতাম উত্তরটাকে আপনার মানায়নি। তখন আমি কইছি কি কইছেন আপনি কি কইছেন তখন? তো আমি কইছি যে কোনো বাজে সিচুয়েশনে বা যে কোনো প্রবলেমেটিক সিচুয়েশনে একজন পুলিশ লো হয়ে আসে আপনি কোন আমার কি করার আছে, এই উত্তরটাকে পুলিশরা মানায়নি কোন না। তো আমি কইছি এই উত্তরটাকে আপনারা মানায়নি যে আমি কি করতাম, আমার কি করার আছে। তখনই কইছেন চাকরি ছেড়ে দেওয়ার লেগে। আচ্ছা আমরা রুলস আমরা কি ব্রেক করছি এখানে? এখানে আপনারা যে কইছেন যে জয়দেব বর্মন স্যারেরটা না জয়দেব বর্মন পরে আইতেছে। জয়দেব স্যারে পারমিশন দিতে লাগে যে আমি এই পেশেন্টে এটা তো পাবলিক প্রপার্টি হইতে পারে, তাই তো আমার কাছে আইছে। একজন সাধারণ মানুষ তার নিজের ক্যামেরা করার রাইট আছে। না হসপিটালে আমরা হসপিটালে রুলস দেখান, আপনার কাছে কি রুলস আছে দেখান, আমরা দেখাবো ডকুমেন্ট। আমরা জানি যে কোনো ভিডিও করার আগে হসপিটালে একটা পারমিশন নিতে লাগে যে আমি এই পেশেন্টের ভিডিও করব। আমার কাছে পারমিশন আছে। এটা আমারে দেখাইছেন একবারও? আপনি জিজ্ঞেস করছিলেন, আপনি কি আমরা জিজ্ঞেস করছেন নাকি আপনি আমরা কটু কথা কোয়া শুরু করছেন? ইভেন পুলিশরে আপনি গালিগালা শুরু করছেন, যেটা আমরা ভিডিওতে আছে। কি করবেন? তাহলে সাংবাদিকরা গালিগালাজ করছেন। সাংবাদিক যখন পরিচয় দিছি, সাংবাদিক পরিচয় দেওয়ার পর আমি কোন গালিগালাজ করছি? আমি কইছি যে আপনারা কোনো পারমিশন ছাড়া কেন গালি, এটা তো আমরা জানা। আমরা তো পারমিশন নিয়ে আইছি। এটা কি আমি জানতাম নি কোন? আপনি একবারও জিজ্ঞেস করছেন, আপনি এখন জিজ্ঞেস করতেছেন, ওই সময় জিজ্ঞেস করছেন। না এটা ওই সময় কইতাছেন যে এইভাবে ভিডিও নেওয়া যায় না একজন মেডিকেল করার ক্ষেত্রে। তো একজন আমরা যেটা জানি যে মেডিকেল মানে যেটা হয় এটা বদ্ধ করে হয় না, জনসম্মুখে হয় না। আপনি তো জনসম্মুখে নিতেছেন, আপনি তাহলে রুলস ব্রেক করছেন। তাহলে আমি পার্টিকুলারস নিতেছি পেশেন্টের মেডিকেল তো তখন তো আমরা ক্যামেরা করার রাইট ছিল। তাহলে আপনি ক্যামেরা অবশ্যই করতে পারেন, কিন্তু বাই টেকিং পারমিশন। আমি বারবার আপনারা কইছি যে পারমিশন ছাড়া কেন ক্যামেরা করতেছেন না? ওই সময় আমরা ক্যামেরাতে সবটাই আছে। আপনার নাম কি ম্যাডামের নাম? আপনার কাছে একজন পেশেন্ট নিয়ে এসেছে, উনি সঙ্গে পুলিশ বাহিনী সহ, তারপরে আপনি বলছেন আপনি জানেনই না ওনাকে কেন আনা হয়েছে। এখন আমরা এটা ফর্মালের জন্য আসে, রেপ কেস এক্সামিনেশনের জন্য আসে, তাহলে আমার তো অর্ডার, আমি পুলিশের বারবার বলছি অর্ডার দেখেন এটাও তাহলে আপনার ভিডিও। আপনি কিন্তু মানে যখন ওনাকে আলোচনা করছেন, ওনার সঙ্গে যখন কনভারসেশন হচ্ছে আপনার,
তারপরে কিন্তু আপনি বিড়বিড় করে এখান থেকে কিন্তু বলছেন মানে সাংবাদিকদের উদ্দেশ্য করে কি কইছি আপনি কিন্তু স্পষ্ট এখানে কিন্তু আপনি আমি on camera- পুলিশের আপনি আমি কিন্তু video ম্যাডাম করে কিছু না, আমি আপনি একদম কিন্তু জোর অন গলায় ক্যামেরা কইছি। ম্যাডাম মিথ্যা কথা বলছেন। জোর গলায় কইছি যে আপনারা আমি পুলিশে জিজ্ঞাসি তারা যে ভিডিও করতেছে এই কাজটাকে ঠিক করছে কিনা পুলিশ আমার আপনি কি উত্তর দিছে, জেনেছেন যে এটা ওরা আমার কি কারা? করার আছে, আমার কিছু করার নেই। কারা ক্যামেরা করছে আপনি জানতে চেয়েছেন? আমি কি এটা কি আপনি কি জানার নিউজ আছে? চ্যানেলগুলিতে দেখেন যে বিভিন্ন সময় যে সমস্যাগুলি হয় মানুষের বক্তব্য এগুলি হসপিটাল থেকে ফুটেজ আসে, কখনো দেখেছেন? না আসে না কখনো? কখনো দেখেননি যে হসপিটালে কোনো ভিডিও ফুটেজ কেউ বক্তব্য আপনি এই কখনো দেখেননি? দেখেছেন কোনো টিভি চ্যানেল নিউজ চ্যানেল দেখেছেন আপনি? দেখেন না কখনো? দেখুন, আজকে আমরা এখানে আসার একমাত্রই কারণ যখন মেডিকেল করার জন্য এসে আমরা শুনছি যে আপনি নাকি মোটা অঙ্কের টাকায় মেডিকেল রিপোর্ট চেঞ্জ করার জন্য না, না, রফাদফা এরকম করছেন। আমরা কোনো চাইনি, এরকম আমরা কোনো চাইনি। এবং যদি আপনাদের কাছে না, অভিযোগ থাকতে পারে। অভিযোগ থাকতে পারে, অভিযোগ থাকতেই পারে। আমি জাস্ট ওই টাইমে মাত্র ঢুকছি, আমি কেমনে জানলাম যে আপনি কি পেশেন্ট পার্টির কাছে বা পেশেন্টের যে অভিযুক্ত টাকা চেয়েছেন? না না, আমি ওই টাইমে মাত্র আইছি, আমি তার সাথে কোনো কথাই হইছে না। জাস্ট তাহলে সাংবাদিক দেখে পাবলিক সিকিউরিটি পুলিশ তাদেরকে তিরস্কার করা, পুলিশকে চাকরি ছেড়ে দেওয়ার হুমকি এর নেপথ্যে কি কারণ- বোঝায়? পুলিশ যে উত্তর দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমি কইছি পুলিশ আমার উত্তর দিয়েছে, আমার কি করার আছে, আমার তো কিছু করার না। আমি কইছি কোন সিচুয়েশনে যদি আপনি তাহলে কি পুলিশ আইনটা বুঝে আপনি কিছু বুঝেন না? করার মানে এখন কি পুলিশ আমি আইনটা কিছু বুঝে করার আপনি? নাই। এই কথাটা তো আপনি কইতে পারেন না, পুলিশ আপনি কইতে পারেন আচ্ছা, না। তখন পুলিশের কি করার ছিল? পুলিশের কাজ কি? আপনি বলুন, পুলিশরা যারা রয়েছে তারাও তো দেখবেন, পুলিশের কাজটা কি ছিল তখন? পুলিশ কইতে পারতো যে তারা এই কারণে আইছে, এই আমরা সাথে আইছে, আমরা কোম্পানি করছে, আমরা তো কারণ- ডাইরেক্ট উত্তর দিছে যে আমরা কিছু করার নাই।